সে হচ্ছে মুসলমানদের অনেক সাহায্য করে। সে ফুটবলে যত টাকা ইনকাম করে সব ফিলিস্তিনের বাচ্চাদের দান করে এবং ফিলিস্তিনের বাচ্চাদের জন্য হোটেল ওনার নিজের একটা হোটেল দিয়ে দিয়েছে। ভেনেজুয়েলা ভয়াবহ হচ্ছে আপনার ভূমিকম্পে একটা বাচ্চার জন্য অনুদান পাঠিয়েছে এবং টাকা দিচ্ছে। যারা মুসলমানদেরকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, সে যেই হোক। যারা হচ্ছে প্রকৃত ফুটবল খেলা দেখে, হ্যাঁ, তারা হচ্ছে একমাত্র ওনাকে ছিল। এবং যারা হচ্ছে ওনাকে নিয়ে ট্রোল করে আজে বাজে কথা বলে, আমি বলবো ওরা ইসরায়েলের ছেলে পেলে, ওরা আসলে ফুটবল প্রেমী না। ওরা আসছে মানুষকে ট্রোল করতে এবং হচ্ছে ইসলামের বিপরীত হয়ে নোংরামি ছড়াইতে। আচ্ছা, মাঠের খেলায় তো মানে রোনালদোর যে এক বয়সটা হয়েছে, এটা তো আপনি এজ এ ফ্যান হিসেবে কিভাবে আজকে খেলাটা রেট করবেন? আজকে আপনি 10 আউট অফ কত দিবেন আপনি রোনালদোকে? আমার বসকে আমি 10-এ 10 দেবো। উনি অনেক ভালো খেলে। এটা তো আপনি আবেগে দিবেন, বাট খেলা থেকে কি দিবেন? তার আজকে যে পারফরমেন্স, তার পারফরমেন্সে আমি 10-এ 9 দিবই। আমি কখনোই তার সে খারাপও খেলে, একদম 20টি খেলাও খেলে, তাহলে এটা রেট তো হইল না। সে অনেক ভালো খেলছে। সে তো এটা তো তার কোনো ফল্ট নাই। তাহলে হারছে কোথায়? তার সতীর্থ যে প্লেয়ারগুলো ছিল তাকে কোনো পাস দিতেছিল না, তাকে হচ্ছে মানে সবাই ইগনোর করে এড়িয়ে চলতেছিল। এর জন্য হয়তো সে কোনো গোল বা হয়তো বা বলটা পায় না। এটা কি তার ব্যর্থতা না যে তার সে টিমটাকে ওভাবে গুছিয়ে উঠতে পারে না এজ এ ক্যাপ্টেন হিসেবে? এখন হচ্ছে এক বড় যদি 2-4টা সিংহ থাকে বা 2-3টা সিংহ থাকে, তখন ওইখানে অনেক ঝামেলা হয়। ওইখানে যে ওদের যে সতীর্থরা আছে, ওরা সবাই আছে, সবাই ক্রিস্টিয়ানো, ওরা সবাই রোনালদো, মানে একাই গোল দিতে চায় না, পাস নাই কিছু না, সবাই একাই সবকিছু করতে চায়। বাট রোনালদো তো ক্যাপ্টেন একটা দলের ক্যাপ্টেন হিসেবে তো তার গোছানো উচিত ছিল। এখন ঠিক আছে, সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, কিন্তু তাকে আসলে ক্যাপ্টেন হিসাবে কোনো মূল্যায়ন মানে আপনি মানে ভক্তের জায়গা থেকে আপনি রোনালদোকে কখনো মানে কোনো দায় দিবেন না? আমি তাকে কোনো দায় দিব না, কারণ তার মতো মানুষ আমি জীবনে দেখি না, হবেও না। মানে কি কোন গুণটা আপনার বেশি ভালো লাগছে? হচ্ছে ফুটবল খেলার মানে ফুটবল খেলা ফ্যাক্ট না, তার প্রেমে আমি বলছি একমাত্র সে হচ্ছে মুসলমানদের অনেক সাহায্য করে। সে ফুটবলে যত টাকা ইনকাম করে সব ফিলিস্তিনের বাচ্চাদের দান করে এবং ফিলিস্তিনের বাচ্চাদের জন্য হোটেল ওনার নিজের একটা হোটেল দিয়ে দিয়েছে। এমনকি হচ্ছে কিছুদিন আগে আপনার ভেনেজুয়েলা ভয়াবহ হচ্ছে আপনার ভূমিকম্পে একটা বাচ্চার জন্য অনুদান পাঠিয়েছে এবং টাকা দিচ্ছে। তার সেখানে তো নেইমার মেসিরাও টাকা দিচ্ছে। আমি এখন পর্যন্ত সেই নিউজটা আমি দেখি নাই, বাট এর আগে থেকে উনি অনেক দানশীল আর উনি মুসলমানদের অনেক ভালোবাসে। যারা মুসলমানদেরকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, সে যেই হোক। উনি বেশি ভালোবাসে মুসলমানদের একদম। আমার মনে হয় যে আল্লাহ মনে হয় মুসলমান বানাইতো, আমার মনে হয় মুসলিম হইতেছে, এরকম মনে হয়। আল্লাহ যদি ওরকম ভাবে মুসলমান বানাইতো। আচ্ছা, খেলার দিক থেকে কিভাবে রিড করবেন? খেলার দিক থেকে কি মনে হয় পূর্বে এই বিশ্বকাপে রোনালদো আসলে খেলার সেই সামর্থ্য রাখছিল কিনা? আসলে জি, আসলে এই ওয়ার্ল্ড কাপটা আসলে ওনার গ্রহণযোগ্য ছিল, উনিই পাইতো, বাট আসলে এটা ব্যাড লাগ, কিছু করার নেই এখানে। বাট আমার খারাপ লাগতেছে, মনে হয় আর দেখতে পারবো না। আসলে ওই যে রাত 2টা বাজে জেগে বসে থাকি, 3টা বাজে, ওনার জন্য দিয়ে খেলাটা মানে বসে একটা আবেগ নিয়ে, একটা অনুভূতি নিয়ে। মানে ওনার সম্পর্কে যারা না জানে তারা অনেক কিছু ট্রোল করে, বাট উনি যে এমন একজন মানুষ, ওনার যে চিনে আসলে ও জীবনও তাকে অপছন্দ করবে না।